মুসলমান ঘরের ছেলেরা বড় তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এমন সময় দেখতে পাওয়া গেল ওই দরিয়ার মাঝখানে ওই জননী আম্মা জান একটা বাচ্চা প্রসব করেছে আর একটা বাচ্চা জন্ম দিয়েছে। আল্লাহ পাক এমন সময় আদেশ করলে, হুকুমে ইলাহি করলে, এ মালাকুল মাউত দরিয়ার মাঝখানে চলে যাও, গিয়ে দেখো একটা নবজাতক শিশুকে তার আম্মা জান দুগ্ধ পান করাতে লেগেছে। ওই আম্মা জানের জানটা কবজ করে নিয়ে এসো, সময় হয়ে গেছে, আর সময় দেওয়া যাবে না। মালাকুল মাউত পৃথিবীর জমিনে চলে এলে দরিয়ার মাঝখানে গিয়ে মালাকুল মাউত দেখতে লাগলেন এই আম্মা জানে খুনি একটা বাচ্চা প্রসব করেছে। এই সময় যদি এনার ইন্তেকালটা হয়ে যায়, এই দরিয়ার মাঝখানে এই বাচ্চাটাকে কে দুগ্ধ পান করাবে? এ যুবকেরা, তরুণেরা, মালাকুল মাউত এমন করে আল্লাহর কাছে আরজু জানিয়েছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এর আম্মা জানের হায়াতটাকে একটু বাড়ানো যায় না? এই বাচ্চাকে কে দুগ্ধ পান করাবে? এই বাচ্চাকে সমুদ্রের মাঝখানে কে দেখবে? এমন সময় হুকুমে ইলাহি হলো, মালাকুল মাউত রে, একটা সেকেন্ড যদি বেড়ে যায়, একটা মুহূর্ত যদি বেশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে কৈফিয়ত করব, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই বাচ্চাটা কি খাবে, ওই বাচ্চা কিভাবে বেঁচে থাকবে, আমি আল্লাহর কুদরতি কামিলায় হবে। একটু জোরে বললেন না? আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ওই জননী আম্মা জানে জানটা কবজ করে নিল। দেখতে পাওয়া গেল সমুদ্রের রতল তলে তলিয়ে গেল আম্মা যা, ছোট শিশু বাচ্চাটা ভাসতে লেগেছে। এ যুবকের আব্বারা, ওই সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ওই বাচ্চাটা নদীর তীরে, সমুদ্রের তীরে চলে গেছে। জঙ্গল থেকে একটা বাঘিনী বার হয়েছে, ওই বাঘিনী মানুষের বাচ্চাকে গালে করে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে বাঘিনী মানুষের বাচ্চাটাকে দুগ্ধ পান করাতে লেগেছে। ও আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, ওই বাচ্চা আস্তে আস্তে বড় হলো। আল্লাহ পাক ওকে পাওয়ার দিল, আল্লাহ পাক ওকে ক্ষমতা দিল, আল্লাহ পাক ওকে জনগণের ক্ষমতা দিল, বিশাল রাজত্ব দান করলো। ওই বাচ্চা এমন সময় বাচ্চা হয়ে গেল, রাজপ্রাসাদ আল্লাহ দিল, এত ধন দৌলত তাকে দিয়েছিল। একদিন ওই ব্যক্তি বলেছিল, আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়ায় জান্নাত বানাবো, আর ওই জান্নাতে আমি থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরে ওই ব্যক্তিটি অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলো যার নাম হলো সাদ্দাত। দুইজনার জান যে কবজ করতে দুঃখিত হয়েছিল, ওই মা আর ছেলে, ওই দুইজন। তো সাদ্দাত, ও যদি ছোটবেলার ঘটনা ও নিজে পড়তো, ও যদি নিজে জানতো অবশ্যই, কিন্তু ও যদি গবেষণা করতো যে ছোটবেলায় আল্লাহ আমাকে কিভাবে আমাকে দরিয়ার মাঝখান থেকে বাঁচিয়ে আমাকে আবার বাদশাহিত্ব দান করেছে, বাঘিনীর দুগ্ধ পান করিয়েছে। ইমাম সাহেব হুজুর ওখানে বসলি তো বেয়াদবি হয়ে যাবে না? আমি মূর্খ জাহেল উপরে বসে থাকবো আর আপনি নিচে। এখানে আসেন, আমার পাশে আসেন ভাই, আসেন আসেন। সবাই আল্লাহ সম্মান দিয়েছে। মদিনার মসজিদের ইমাম সাহেব ছিল আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহর ঘরের খিদমত করে যাচ্ছে। তাহলে কি বুঝলেন? ওই সাদ্দাত নিজের ইতিহাস যদি নিজে পড়তো, ছোটবেলার ইতিহাস, আল্লাহর কুদরতি কামেলা যত দেখবে, যত শুনবে, যত গবেষণা করবে, তত ইমানি মজবুত বাড়বে। কথা ঠিক না বেঠিক? ওই জন্য তো আল্লাহ কুদরতি কামেলা দেখায়। আমার নবী অনেক মুজিজা দেখিয়েছিল। কিসের কারণে? মানুষ আকৃষ্ট হোক, তাই তো নাকি? কিন্তু বাপ,
সবাইয়ের ঈমান মজবুত হবে, ওদের হবে না। সবার হবে, ওদের হবে না। বেঈমানদের ঈমান নসিব হবে, কিন্তু ওদের হবে না। কাদের? খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছে, যাদের অন্তরে আল্লাহ সিল করে দিয়েছে, ওদের যতই তুমি আল্লাহর ভয় শোনাও, জাহান্নাম জান্নাত শোনাও, যতই নবীর কথা শোনাও, বাস্তব অবাস্তব কথা শোনাও, আল্লাহ বলছে ওদের মন গলবে না, ওরা হেদায়েত পাবে না, যতই অফার দেয়। তাহলে আসেন আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, বাপেরা, দেখেন যাদের কলিজাতে আল্লাহ বা মোহর লাগিয়ে দিয়েছে, ওদের হেদায়েত তো কোনো সময় হবে না। এ যুবক শুনলে অবাক হয়ে যাবে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বারবার ফেরাউনকে দাওয়াত দিত। কিসের দাওয়াত দিত? কলেমার দাওয়াত দিত, এক আল্লাহর দিকে ডাক দিত। এ যুবকেরা, 1 তারিখে ফেরাউন বলেছিল, মুসা রে, আমি যদি কলেমা পড়ে নি, আমি যদি ঈমান আনি, আমি যদি আল্লাহকে মেনে নি, আল্লাহ আমাকে কি দেবে? আল্লাহ আমাকে কি অফার দেবে, কি দেবে? পয়গম্বর সঙ্গে সঙ্গে বলেছিল, এ ফেরাউন রে, যদি তুমি ঈমান আনো, আল্লাহ পাক তোমার সর্বপ্রথম যে অফারটা দেবে, কিয়ামত পর্যন্ত ফেরাউন তুমি জিন্দা থাকবে। কি মারাত্মক অফার দেখেছে। ফেরাউন, তুমি কলমা পড়ে নাও, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ মারতে পারবে না। তুমি যখন মউত চেয়ে নেবে তখন মউত হবে, অন্যথায় ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি দেবে, দুনিয়া ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান, সেই সময় তুমি মরবে, তার আগে মরবে না। এ নওজোয়ান তরুণেরা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার কলিজায় এমন করে স্পট পড়ে যাবে, মোহর লাগানো হবে, সিল মেরে দেওয়া হবে, যতই বড় বড় অফার দাও না কেন, তার ঈমান নসিব হবে না। ফেরাউনেরও ঈমান নসিব হলো না। ফেরাউন জিজ্ঞাসা করেছিল, এ পয়গম্বর মুসা, আমি যদি ঈমান আনি, কালিমা পড়ি, আল্লাহ কি অফার আমাকে দেবে? সঙ্গে সঙ্গে পয়গম্বর দ্বিতীয় অফারটা বলে দিয়েছিল, এ মুসা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত কোনদিন তুমি বুড়ো হবে না। একটু জোরে বলো না বাপ। কি মারাত্মক মারাত্মক অফার দিয়েছে আল্লাহ ফেরাউনকে। তারপরেও বেঈমান, আজও পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরাউনের লাশটাকে রেখে দিয়েছে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে, ও মুসা, আমি যদি ঈমান আনি, আল্লাহ আর কি দেবে? ভাল লাগছে তো এত বড় বড় অফার। বলছে, আল্লাহ পাক তোমাকে অফার দেবে, 3 নাম্বার অফার হলো, তুমি কোনোদিন অসুস্থ হবে না, তোমার কোনো রোগ হবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলে। কে চায় না কিয়ামত পর্যন্ত বাঁচতে? কে চায় বুড়ো হতে? বাপ, কেউ বুড়ো হতে চায়? সবাই চায় যে আমি ফিটনেসটা আমার ঠিক থাকুক। জি, তারপরে আবার কে চায় না যে আমি অসুস্থ হব? কে চায় না যে আমার শরীরটা সুস্থ থাকে? দেখেন ওই সময় পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে আবারও জিজ্ঞাসা করলেন, এ মুসা রে, আমি যদি ঈমান আনি, আল্লাহ আমাকে আর কি দেবে? আল্লাহ আমাকে আর কি অফার দেবে? ওই সময় 4র্থ নাম্বার অফারটা বলেছিল, ও ফেরাউন, তুমি যদি ঈমান নিয়ে এসো, আল্লাহ পাক তোমাকে এই যে রাজ ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে, এই রাজ পাওয়ার যে আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এই যে বাদশাহিত্ব তোমাকে আল্লাহ পাক দান করেছে, কিয়ামত পর্যন্ত কেউ ছিনিয়ে নিতে পারবে না। যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি বাদশাহিত্ব করবে। একটু জোরে বলতে হবে ভাই। আপনারা কিপটেমো করলে আমিও থেমে যাব। আমার প্রত্যেকদিন মেহফিল 2, 3, 4টে করে, এক এক রাত্রে মেহফিল, 4টে মেহফিল। কি মনে হচ্ছে কি স্টেজে মিথ্যা কথা বলছি? ডায়েরি দেখেন। আপনারা যদি কিপটেমো করেন, গলার আওয়াজটা যদি না দেন, আমার ভালো লাগবে? অবাস্তব কথা শোনেন, যার কলিজায় মোহর লেগে যাবে, যতই বড় বড় অফার দাও। এ
এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরাও, ফেরাউন তো খুবই আনন্দিত হলো। কলমা যদি পড়েনি কিয়ামত পর্যন্ত বাঁচবো, কলমা যদি পড়েনি জীবনে আর বুড়ো হব না, কলমা যদি পড়েনি জীবনে আর অসুস্থ হব না, কলিমা যদি আমি পড়েনি জীবনে আমি সর্বসময় বাদশাহিত্ব করব, আল্লাহ বাদশাহিত্ব ছিনিয়ে নেবে না। খুব আনন্দিত হয়েছিল। আর মুসা নবীকে বলেছিল, মুসা আমি ঈমান আনবো, তবে হ্যাঁ একটু আলোচনা করে নি। বলে হ্যাঁ আপনি আলোচনা করেন, তবে পৃথিবীর সবার সঙ্গে আলোচনা করবেন, কিন্তু হামানের সঙ্গে আলোচনা করবেন না। হামান কে বাপ? হামান কে বলতে পারবেন? হামান ফেরাউনের রাজ দরবারের মন্ত্রী, যেমন আমাদের অমিত শাহ, যেমন মোদি বাদশাহ আর অমিত শাহ পাশে মন্ত্রী। আল্লাহু আকবার। হ্যালো, ওয়াজ করছি তো, ওয়াজ করছি। একেবারে ঠিক করে দিই, বারবার যেন ডিস্টার্ব না হয়। আমার ভাইজানের, আব্বা জানেরা, তাহলে কি বুঝলেন? মুসা নবী বললেন যেন তুমি ওই হামানের সঙ্গে আলোচনা করো না, পৃথিবীর সবার সঙ্গে যার ইচ্ছা তার সঙ্গে আলোচনা করো, হামানের কাছে যেন যেও না। বিবির কাছে গেল প্রথম। বিবি কে বলেন তো? ফেরাউনের অনেক বিবি, কিন্তু আমরা যেটা নামটা জানি একটু বলতে পারবে? আম্মাজান আসিয়া। আম্মাজান আসিয়ার সঙ্গে আলোচনা করছেন, বেশ ভালো। আম্মাজান আসিয়া তো আল্লাহর ওলি, জান্নাতি রমণী, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শোনার সঙ্গে সঙ্গে বলছে আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে কি অফার দিয়েছে, আপনি এখনো না কলেমা পড়ে আমার কাছে আলোচনা করতে এসেছেন? আপনি কলেমাটা পড়ে আসবেন তো। আল্লাহু আকবার। রাজ দরবারে তিনি থাকতেন, আম্মাজান আসিয়া ফেরাউনের বিবি হয়ে থাকতেন, কিন্তু আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামেই খালি বিবি ছিল, এটা জেনে রাখেন ইতিহাস। ফেরাউন কিন্তু খুবই নিকৃষ্ট ছিল। ওই ফেরাউন এমন করে যাকে ভালো লেগে যাবে, যে মহিলাটা চোখে লাগবে, আকর্ষণ হবে, পছন্দ হবে, ওই মহিলাকে এমন করে নিয়ে আসবে আর বিবাহ করবে। আম্মা জান আসিয়ার কথাটা যখনই শুনলেন, অমুক জায়গাতে একজন মহিলা আছে, যার নাম হলো আসিয়া, খুবই রূপবতী, খুবই গুণবতী, খুবই সুন্দর সুশ্রী। এমন করে সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিলেন, যাও আসিয়াকে রাজ দরবারে নিয়ে এসো, আমি ফেরাউনকে বিবি বানাবো। আরে সঙ্গে সঙ্গে কথাও শেষ, কাজও শুরু হয়ে গেল। রাজ দরবারে আম্মা জানকে হাজির করা হলো। এ যুবকের আব্বারা, তরুণেরা, আম্মা জান আসিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। আম্মা জান আসিয়া গভীর রজনীতে খাটের উপরে বসে রয়েছেন, আর আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে, আল্লাহ এত তোমার জিকির করি, আল্লাহ তোমার এত উপাসনা আরাধনা করি, আর আমার নসিবে স্বামী হিসাবে ফেরাউনকে তুমি চয়েস করলে। এইভাবে তিনি কাঁদতে লেগেছেন। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দেয় এমন করে, আসিয়া রে চিন্তা করিস না রে আসিয়া, আমি আল্লাহ পাকের কুদরতি কামেলা তুই এবার দেখতে পাবি। এ যুবকেরা, রাত যখন গভীর হলো, ফেরাউন সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলো। নতুন ওয়াইফের কাছে যাবে, নতুন বিবির কাছে যাবে, কাছেও গিয়েছে, পাশেও শুয়ে পড়েছে। এইবারে আসিয়াকে একটু টাচ করতে যাবে, যেই না হাতটা লম্বা করেছে আম্মা জান আসিয়ার দিকে, সঙ্গে 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 এই হাতটা প্যারালাইজ হয়ে পড়ে গেছে। হাতটা দিয়ে যেই টাচ করতে গিয়েছেন, এই হাত আর কাজ হয় না, হাত অবাস। বলে এই হাতটা দেখি তো, এই হাত যেই বাড়াতে গেছে, এই একই অবস্থা। বলে একটু পাটা দেখি তো কি হয়। নিজে নিজেই আম্মা জান আসিয়া বুঝতে পারছেন না, নিজে নিজে পাটা যে একটু গার উপরে তুলতে গেল, আম্মা জান আসিয়াকে পা দিয়ে টাচ করতে গেল, সঙ্গে সঙ্গে পা আর কাজ করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তো বুঝতে পারছে না, আবার বার হয়ে এসেছে, আবার দূরে সরে এসেছে। আরে আমি তো ফিট,
যেই কাছে যাচ্ছে একই অবস্থা, একই অবস্থা। বলছে আসিয়া কি ব্যাপার বলো তো, আমি এমনি ফিট থাকি, যেই তোমার কাছে যাই আর সেই হাত আমার অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করে না। আসিয়া বুঝতে পেরেছে আল্লাহর কুদরতি কামেলা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নজন তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। আম্মা জান আসিয়ার ফেরাউনের পক্ষ থেকে কোনো সন্তান ছিল না। দুইজন একত্রিত না হলে সন্তান কোথা থেকে আসবে? এ যুবকেরা, ওই ফেরাউনকে কে একজন বুড়ি বলেছিল যে তোর রাজ্যের ভিতরে একজন ছেলে জন্মগ্রহণ করবে, আর সেই ছেলেটা তোর রাজত্ব কিন্তু ছিনিয়ে নেবে। এ যুবকেরা, তরুণেরা, ফেরাউনের এত পাওয়া ছিল, সেই দিন থেকে ফেরাউন শত শত হাজার হাজার নয়, লক্ষ 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 মায়ের কোলকে খালি করে দিয়েছিল। নতুন বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা যদি পুরুষ হয়, সেই বাচ্চা যদি ছেলে বাচ্চা হয়, সঙ্গে সঙ্গে ফেরাউনের এমন করে সৈন্য রেডি থাকতো, সেই বাচ্চাটাকে কতল করে দিত। কিন্তু তাতে কি হলো? আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে তার ঘরেতে, তার কোলেতে বসিয়ে আল্লাহ পাক বড় করেছিল। ওমাকারু ওমাকারাল্লাহ। আল্লাহ বলে চালাকি কার সঙ্গে করো? এই বেরেন তো আমি দিয়েছি, এই বেরেন তো আমি দিয়েছি, এই বেরেন দিয়ে আবার আল্লাহর সঙ্গে চালাকি, সব মেরে দিচ্ছ। তা দেখো, নবী মুসাকে আম্মাজান আসিয়া কোলে নিয়ে ফেরাউনের কাছে গিয়েছে, গিয়ে বলছে শত শত লক্ষ লক্ষ বাচ্চা তো মেরেছেন, এই বাচ্চাটাকে মারবেন না, কত সুন্দর চাঁদের মতো, দেখেন আমার তো বাচ্চা নেই, আমাদের তো কোনো বাচ্চা নেই, এই বাচ্চাটাকে আমার নিজের ছেলে বলে আমি পুষবো, বড় করব। আসিয়াকে খুব ভালোবাসতেন ফেরাউন, বিবি আবদার করেছে, তাহলে ঠিক আছে। মাঝে মধ্যে আবার সন্দেহ হতো বেটার, যে একদিন চুমু খাতে গিয়েছে আর দিয়েছে চপাট করে একটা চড়, কি বুঝলে? আর সেই দিন ও রেগে গেছে, বলে না এই বাচ্চা সেই বাচ্চা, এই বাচ্চা সেই বাচ্চা, এক্ষুনি একে কতল করো। আম্মা জান আসিয়া হাতে পায়ে ধরছে, না এই বাচ্চা না, আপনি একটা বাচ্চার সঙ্গে এইভাবে আপনি যুক্তি খাড়া করছেন, চড় মেরেছে আর সেই বাচ্চা হয়ে গেল। বলছে না আমি পরীক্ষা করব। আম্মা জান আসিয়া বলছে এতটুকু বাচ্চার কি পরীক্ষা করবে? বলছে না, একদিকে আগুন রাখলো আর একদিকে ফুল রাখলো, বললো এই যদি ফুলের দিকে যায় এ সেই বাচ্চা, আর যদি আগুনে যায় বলবো না এই নরমাল বাচ্চা। কি বুঝলে? ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর তো তিনি ফুলের দিকেই যাচ্ছিল, আল্লাহ বলে ফেরেশতা এক্ষুনি গন্ডগোল হয়ে যাবে, চলে যা, আমার মুসাকে আগুনের দিকে ঘুরিয়ে দে। কিতাবে এসেছে প্রথমে ফুলের দিকে দৌড়াচ্ছিল, হ্যাঁ ঘুরিয়ে দেওয়া হয়েছে, ফেরেশতা এসে টার্নিং ঘুরিয়ে দিয়েছে গো, হ্যাঁ গিয়ে গপ করে আগুন ধরে গালে দিয়েছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একটু তোতলা ছিল, ওই কারণে জিভ পুড়ে গিয়েছিল। জি বললো না ঠিক আছে, ঠিক আছে। এ নজন তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আরে ফেরাউনকে আল্লাহ পাক এত অফার দিয়েছিল, 4টে অফার দিয়েছিল গো, আর সব কিয়ামত পর্যন্ত, বুড়ো হবে না কিয়ামত পর্যন্ত, মরবে না কিয়ামত পর্যন্ত, বাদশাহিত্ব থাকবে কিয়ামত পর্যন্ত, অসুস্থ হবে না কিয়ামত পর্যন্ত। তারপরে ও ফেরাউনের ঈমানটা নসিব হলো না, কেননা তার অন্তরে সিল লাগানো আছে, মোহর মেরে দেওয়া আছে। এই যুবকেরা পয়গম্বর জানিয়ে দিয়েছিল, হে ফেরাউন তুমি আলোচনা করবে, পৃথিবীর যার ইচ্ছা তার সঙ্গে আলোচনা করো, কিন্তু না হামানের সঙ্গে যেন আলোচনা করো না। এ যুবকেরা, তরুণেরা, এই কথাটা এখানে রাখলাম, আবার আপনি ঘুরে আপনাকে শোনাবো। এমন করে আসেন যার দিনেতে অন্তরে মোহর লাগানো থাকবে, তার ঈমান নসিব হবে না। যত সহজ করে দাও না কেন সে কলেমা পড়বে না, যত বড় বড় অফার দাও না কেন সে নামাজ পড়বে না, যত বড় বড় অফার দাও না কেন নবীকে নবী বলে মেনে নেবে না, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না। আমার নবীর চাচা যার নাম হলো আবু তলিব, ওই আবু তলিবের ইন্তেকালের সময় এসে গেল, মৃত্যুর অন্তিম লগ্নে
ঢলে পড়েছে। আল্লাহ নবী সেখানে মাথা ধরে গিয়ে বসে পড়েছে। নবী আমার কানে 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 বলতে লেগেছে, চাচা গো একবার ঈমানের কলেমা খানা পড়ে নাও চাচা। আমি মুহাম্মদ কথা দিলাম কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহর কাছ থেকে পারমিশন করে নিয়ে জান্নাতি মেহমান বানিয়ে দেবো। তরুণেরা কি ওয়াফাত দিয়েছিল আমার নবীর পক্ষ থেকে চাচাকে, কিন্তু চাচা পড়লো না, কিন্তু চাচা কলেমা পড়লো না। নবী বারবার বারবার বলতে লেগেছে, চাচা গো একবার পড়ে নাও, চাচা আমার কানে কানে পড়ে নাও, চাচা জোরে পড়ার দরকার হবে না। কিন্তু নবী আমার এইভাবে যখন প্রেসার ক্রিয়েট করতে লাগলো, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল। হযরত জিবরাইল আমার হাবিব কি মনে করেছে আমার হাবিব কি হেদায়েতের মালিক নাকি? এত কেন প্রেসার ক্রিয়েট করতে লেগেছে? যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও একমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ পাক। যতই বলুক চাচা কলমা পড়বে না, আমার নবী যতই চেষ্টা করুক অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি পড়বে না। আমার হাবিবের বলার কাজ বলে যাবে, কে কলেমা নেবে আর কে নেবে না, কে পড়বে আর কে পড়বে না, আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে। আমার হাবিবের যে কাজ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হাবিব তুমি তাবলীগ করো, তুমি প্রচার করো। আল্লাহ কিসের প্রচার করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আয় আমার দোস্ত আমার পক্ষ থেকে যা তোমার উপরে নাযিল করেছি তার প্রচার তুমি করো। আব্বা জানেনা, নওজোয়ান তরুণেরা, আমার বক্তব্য আপনি ভুলে যাবেন না। পরীক্ষা দিতে এসেছি দুনিয়া জমিনে, গোটা পৃথিবীটা হলো পরীক্ষার রূপ, আর আমি আপনি হলাম পরীক্ষার্থী। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সাবজেক্ট আল্লাহ পাক কিন্তু জানিয়ে দিয়েছে। আরে আপনি বলেন মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিকে পরীক্ষা দিতে গিয়েছিল এবছরে, কোন ছেলে কি ওই পরীক্ষার রুমের ভিতরে লুডু খেলছিল? কোন ছেলে কি ক্যারাম বোর্ড খেলছিল? কোন ছেলে কি সিগারেট খাচ্ছিল? কোন ছেলে কি এমন করে দাদাগিরি দেখাচ্ছিল? এ যুবকেরা না, তারা একটাই মাত্র চিন্তায় ছিল, আমাকে সময়ের ভিতরে লিখতে হবে, সঠিকভাবে উত্তরগুলো দিতে হবে। এই টেনশন, এই চিন্তায় তারা পেরেশান হয়েছিল। দুনিয়ার মুখে আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু কেমন পরীক্ষার্থী দেখো, কখনো মদের আসর বসিয়ে দিচ্ছি, কখনো তাসের আসর বসিয়ে দিচ্ছি, কখনো মাস্তানি দেখাতে সময় চলে যাচ্ছে, কখনো পার্টিবাজি করতে গিয়ে সময় চলে যাচ্ছে, কখনো চায়ের দোকানে বসে ফতোয়াবাজি করতে করতে চাচার সময় খেয়ে নিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেমন পরীক্ষার্থী তুমি আমি হয়েছি। মশা ঢুকে গেছে, কথা বুঝতে পেরেছি? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে পড়েন, এত মানুষ জোরে জোরে পড়েন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে বলে, আর একটু চিল্লে বলে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন নবী সর্বদাই।
জোরে হবে না। মদিনার ওই সোনার ঘরে আছেন নবী সর্বদা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরীক্ষা দিতে এসে কত কি করছি দেখেছেন? কখনো মদের আসর বসাচ্ছি, কখনো পার্টিবাজিতে সময় দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি। কখনো মাস্তানি দেখাচ্ছি, কখনো তাসের আড্ডায় বসে যাচ্ছি, কখনো চায়ের দোকানে বসে বসে ফতোয়াবাজি করতে করতে সময় কেটে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? আসেন আমার আব্বা জানেনা, পরীক্ষা কতটা কি হচ্ছে তোমার আমার, কেমন পরীক্ষা চলছে। ছাত্র ছাত্রীদেরকে আমরা জিজ্ঞাসা করি, বাবু কেমন পরীক্ষা তোমার হলো? আমি আশিক বিল্লাহ আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, পরীক্ষা কেমন হচ্ছে? কথা বুঝতে পারেন? তুমি তোমার বেটাকে জিজ্ঞাসা করো না, বাবু পরীক্ষা কেমন হচ্ছে? তা আমি বারাসাত থেকে এসে একটু আপনাদের খবর নিচ্ছি, পরীক্ষা কেমন হচ্ছে বলতে পারবেন? ও নজন তরুণের, আমি আশিক বিল্লাহ জীবনে কতবার আল্লাহর কোরআন খতম করেছি আমি জানি না, আমার নিজের হিসাব নাই। আল্লাহর কোরআনের এক একটা আয়াত, এক একটা শব্দ বাক্য আমি কতবার করে পড়েছি, কতবার তো দূরের কথা, কত হাজার বার করে পড়েছি, আমার হিসাব নাই। ঈশার নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে বসে গেছি, এদিকে সূর্য উদয় হয়ে গেছে, আশিক বিল্লাহ তখনও আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এই কথা কেন আমি আপনাকে বললাম? আমি আশিক বিল্লাহ এতবার কোরআন খতম করার পরেও, এতবার বার আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়ার পরেও আমি আপনাকে বলছি, আমার পরীক্ষা মোটেই ভালো হচ্ছে না, আমার পরীক্ষা মোটেই ভালো হচ্ছে না। আমার কবরে কি আছে আমার নসিবে আমি জানি না। এদিকে নবী জানিয়ে গেল, ওই কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, রব্বুল আলামিন আল্লাহ কবরের আযাব একটু দুনিয়ার মানুষকে দেখিয়ে দাও, কবরের আযাব একটু দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও। এ আমার আব্বা জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে গো, এ বাবা সাহাবারা, আল্লাহ পাক আমার কথা মানতো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিত, আর কবরের আযাব তোমাদেরকে দেখার তৌফিক দিত। আর দেখানো হলে কি ঘটতো জানো? তোমার মা মরে গেলে, তোমার বাপ মরে গেলে, ওই ভয়ঙ্কর কবরে আর তোমরা মাটি দিতে না। কি বুঝলে? রাসূল বলছে, আল্লাহকে যদি বলতাম না, আল্লাহ কবরে আযাব একটু দুনিয়ার মানুষকে দেখিয়ে দাও, আল্লাহ দেখিয়ে দিত, আমার দোয়া কবুল করে নিত। কিন্তু আমি বলিনি এই কারণে, এত ভয়াবহ, এত মারাত্মক আযাব। তোমার মা মরে গেলে তুমি বলতে, ওই আযাবে আমার মাকে দেবো, ঘরে শুয়ে থাক, যা হয় এখানে থাক, ও মাটি দেবো না। কথা বুঝতে পারেন? তো সেই কবরে আমার কি অবস্থা হবে? এতবার কোরআন খতম করার পরেও বলছি, আপনি কবার করেছেন? আপনার জীবনে কত আয়াত পড়েছেন? আপনার জায়গায় এবার আপনি একটু ভাবেন। আপনার ভাবানোর জন্য আমি এই কথাটা বললাম, নিজের বড়ত্বের জন্য নয়। আমি আগেই বলেছি, আমার কবরের অবস্থা কি যে হবে আল্লাহ ভালো জানে, কিয়ামতের দিন আমার অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। আমি নামাজ ফরজ হবার আগে থেকে নামাজ পড়ছি, মওত পর্যন্ত ইনশাআল্লাহ নামাজ থেকে কেউ দূরে সরাতে পারবে না। যদি বেঁচে থাকে আশিক বিল্লাহ নামাজ পড়বে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়বে, বসে না পড়তে পারলে অন্তত ইশারায় পড়বে, দিমাগ যদি ঠিক থাকে, যদি আমাকে আল্লাহ পাগল না করে দেয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আমার দিমাগটা ঠিক রাখে, যে পাগল হয়ে যায় তার জন্য নামাজ নেই ভাই। কথা বুঝতে পেরেছেন? তার জন্য নামাজ নেই। যে সেন্সলেস হয়ে গেছে, ওই জন্য তো মদ খাওয়াটা তখন থেকে তো হারাম হলো। প্রথমের দিকে তো শরাব জায়েজ ছিল, জি, সাহাবা হুজুররা দেখতে পাওয়া গেল এমন সময় শরাব খেয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে।
তারপরেই তো আল্লাহ পাক বলল হারাম। তার মানে দিমাগ ঘেঁটে গেলে আর তখন নামাজ হবে না, নামাজ পড়া লাগবে না। যদি আমি পাগল না হয়ে যাই তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনি বলেন আপনার 30 বছর বয়সে ক ওয়াক্ত পড়েছেন? ক ওয়াক্ত নামাজ পড়েছেন? 50 বছর বয়সে ক ওয়াক্ত নামাজ পড়েছেন? আসেন আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণেরা হাজার হাজার টাকা খরচ করে মেহফিল দেন। আজ যদি কিছু না নিয়ে যেতে পারেন, আমি আশিক বিল্লাহ যদি কিছু না দিয়ে যেতে পারি, কিয়ামত কিন্তু কাউকে ছাড়বে না। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেনা, এই পৃথিবীর জমিনে মানুষ হলো একজন, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে যত মানুষের মতো দেখতে আছে, এগুলো মানুষের মতো দেখতে প্রাণী, মানুষের মতো হাত, মানুষের মতো মাথা, মানুষের মতো চোখ, মানুষের মতো পা, সব কিছু মানুষের মতো, কিন্তু মানুষ নয়। আল্লাহ বলতে লাগলো এদেরকে মানুষ বানাবার দরকার ছিল। তাই আমি আল্লাহ পাক একটা স্যাম্পল পিস পাঠিয়ে দিলাম, একটা মানুষের নমুনা পাঠিয়ে দিলাম। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ সলিমুদ্দিন, তুমি যদি মানুষ হতে চাও, ও লালবানু কদবানু, তোমরা যদি মানুষ হতে চাও, এ আমার বন্ধুরা যদি মানুষ হতে চাও, আরে ওই স্যাম্পল পিসকে লক্ষ্য করতে হবে, মানুষের নমুনাকে লক্ষ্য করতে হবে। নবী যে স্টাইলে খেয়েছে, তোমার খাবারটাও যেন সেই স্টাইলে হয়। নবী যে স্টাইলে শুয়েছে, সেই স্টাইলে তোমাকেও শুতে হবে। নবী যে স্টাইলে হেঁটেছে, ওই স্টাইলে তোমাকেও হাঁটতে হবে। এ যুবকেরা, আপনি ভাবছেন হয়তো হাঁটাটাও কি নবীর মতো হাঁটতে হবে? হ্যাঁ, নবী মুহাম্মাদের গোলাম যদি তুমি হও, তোমার হাঁটনিটাও নবীর মতো হবে গো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী মদিনা জমিন থেকে 1,20,000 কম বেশি সাহাবা নিয়ে যেদিন মক্কাতে আবার আসতে লেগেছিল, সেই দিন আল্লাহ নবীর চলনটা এমন হয়েছিল, সাহাবা হুজুররা আমার নবীর চলন দেখে যে যার চলন পাল্টে দিয়ে নবীর মতো চলতে লেগেছিল। নবী ওইভাবে চলছে, তা আমরা নিজের মতো আর চলবো না, নবীর মতো চলবো। কেমন চলেছিল বলেন? 1,20,000 সাহাবা পিছনে, আল্লাহ নবী ডনের মতো যাচ্ছে, আল্লাহ নবী পালোয়ানের মতো যাচ্ছে। ঠিক এইভাবে, কিভাবে? এইভাবে পালোয়ানরা হাঁটে, দেখেননি এরকম করে করে? হ্যাঁ, তো নবী আমার এইভাবে যাচ্ছে, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে রাসূল আমার তালবিয়া পড়ছে আর আল্লাহর কাবার দিকে এগিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দেখলো নবীর চলন পাল্টে গেল, যেই মক্কার জমিন শুরু হলো আর সেই চলন পাল্টে গেল, তো আমরাও পাল্টে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবারে বলেন 1,20,000 সাহাবা পিছনে, আর এইভাবে যদি চলতে লাগে, বিরোধী পার্টি কত ক্ষমতা আছে তার? মক্কার বেঈমানগুলো সেদিন কাঁপতে লেগেছিল ঠক 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 করে। ও নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেনা, চেনেনা যুবকেরা, ওই মক্কার জমিনে একটা বীর পুরুষ যার নাম হলো আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান দেখতে পেল আল্লাহ নবী কিভাবে আসতে লেগেছে, নবী পাকের সাহাবাগুলো কিভাবে হাঁটতে লেগেছে। ওই আবু সুফিয়ান চিৎকার দিয়ে দিয়ে মক্কার মানুষকে সচেতন করতে লেগেছিল। এ মক্কার ছেলেরা, এ মক্কার বাপেরা, বাচ্চাগুলোকে যদি এতিম না করতে চাও, বাচ্চাগুলোকে যদি এতিম করতে চাও, তাহলে মুহাম্মাদের সঙ্গে গিয়ে পাঙ্গা নাও। আর যদি বলো না বাচ্চা এতিম করব না, তাহলে মুহাম্মাদের সামনে টক্কর নিতে যেও না। আর আমি আবু সুফিয়ান তোমাদেরকে একটা বুদ্ধি দিই, বাঁচতে যদি চাও সব থেকে ভালো হবে মুহাম্মাদের হাত ধরে ঈমানের কলেমা পড়ে না। সেই দিন
আবু সুফিয়ান ছুটে আল্লাহ নবীর কাছে গিয়ে নবী পাকের নূরে হাত দুখানা ধরে ইমানের নূরে কালেমা পড়ে আবু সুফিয়ান মুসলমান হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবী পালোয়ানের মতো হাঁটতে লাগলো। আল্লাহর কাবার দরজা খুললো, আল্লাহ নবী কাবার ভিতরে প্রবেশ করলো। এই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। আমার নবীর হাতে এত বড় একটা লাঠি ছিল, আর নবী আমার ওই লাঠিটা নিয়ে ওই মূর্তির মুখগুলোকে ভাঙতে লেগেছিল, ওই মূর্তির মুখগুলোকে ভেঙে দিতে লেগেছিল। আর এই জবানে নবী পড়তে লেগেছিল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন করে বাতিল নিপাত যাবে, হক প্রতিষ্ঠিত হয়ে যাবে।